শুরু করছি এখনকার দৈনন্দিন সংবাদ। আপনাদের সাথে আমি সুদীপ্তা। রবিবার সকালে মালদার চাঁচল থানার বিধান সরণির বাড়ির শোবার ঘর থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ির শোবার ঘর থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচলে। রবিবার সকালে ঘটনাটি মালদার চাঁচল থানার বিধান সরণি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে এটি খুন না আত্মহত্যা এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে চাঁচল থানার পুলিশের। গোটা ঘটনা তদন্তে নেমে চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম চাঁদনি রাম, বয়স 65। চাঁচলের বিধান সরণি এলাকায় তার বাড়ি। এক চিলতে একটি ছোট্ট ঘরে একাই থাকতেন তিনি। তার স্বামী বহুদিন আগেই তাকে ছেড়ে চলে যান। বৃদ্ধার প্রতিবেশী থেকে জানা যায় বৃদ্ধা একাই তার বাড়িতে থাকতেন। প্রতিবেশীদের সাথে কোনো রকম সম্পর্কও রাখতেন না তিনি। এদিন সকালে বৃদ্ধার বাড়ির পাশের প্রতিবেশীরা ফুল তুলতে গেলে দুর্গন্ধ পায়। এরপর বেশ কিছু প্রতিবেশী জমায়েত হয়ে খবর দেয় চাঁচল থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ। এসে ওই বাড়ির দরজা ভেঙে দেখতে পায় শোবার ঘরের মেঝেতে একদম পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে এটি আদৌ খুন না আত্মহত্যা এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে পুলিশের। প্রতিবেশীদের দাবিতে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই হয়তো তিনি মারা গিয়েছেন বলে দাবি প্রতিবেশীদের। তবে মৃতদেহটি 10 দিনের পচা গলা মৃতদেহ বলে অনুমান করছেন পুলিশ ও স্থানীয়রা। বাড়ির পাশে সকালে ঘুম থেকে উঠে পুতুলরা বলছে আমাকে যে এখান থেকে গন্ধ উঠছে। ওখানে আমি গন্ধ শুনতে গেলাম, দেখছি মানে বিছনা থেকে পড়ে মারা গেছে এবং গোটা শরীরে পোকা হয়ে গেছে। যিনি মারা গেছেন কি নাম তার? নাম তো আমি বলতে পারবো না। আমার বাড়ির পাশে কিন্তু নাম কারোর সঙ্গে মিশামিশি করতো না। আচ্ছা আচ্ছা, উনি কি একা থাকতেন? হ্যাঁ, উনি একাই থাকতেন। একই রকম ভাবে চলাফেরা করতো। আচ্ছা, কি মনে হচ্ছে এটা কি খুন না? না খুন না, এটা মারা গেছে। এরকম অসুস্থ ছিল। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। পুলিশ দেখলেন যে পোকা হয়ে গেছে গোটা শরীর এবং পুলিশ বলছেন সৎ কাজ করতে। ওনার বরকে ফোন করা গেছে। ওর বর বলছে আমি 2 দিন পর যাবো, তারপর যেন সৎ কাজ হয়। ওনার বর কি থাকেন না ওনার সাথে? না, ওর সঙ্গে থাকে। মালদা থেকে তনুজ জৈন রিপোর্ট, দৈনন্দিন। রাজারহাটের মহিষকোট ঢালিপাড়ায় চা চক্রে এসে কি বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুনে নেব। টিএমসি নেতার বাড়ির সামনে পুলিশ পোস্টিং করে তাদের ভয় দেখিয়ে দলের ভাঙন আটকাতে হচ্ছে। আজ সকালে রাজারহাটের মহিষকোট টালিপাড়ায় চা চক্রে এসে এই অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউনের মহিষকোট টালিপাড়ায় চা চক্রে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন অ্যাথলেটিক জ্যোতির্ময়ী শিকদার সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তিনি আরো বলেন, মন্ত্রিত্ব ছাড়ার পর অরাজনৈতিক সভা আর আজকেই হলদিয়ায় সুজিত বসুর মিছিল তৃণমূলের। শুভেন্দুকে সবক শেখাতে নাকি ছেটে ফেলার প্রথম কৌশল? সেটা তো শুভেন্দুবাবু আর সুজিতবাবু বলতে পারবেন। আমাকে বিজেপির কথা জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো। আমাদের কাজ কর্ম আলাদা। ওদের ভেতরে কী হচ্ছে আমরা ইন্টারেস্টেড নয়। এখনও শুভেন্দুবাবু টিএমসির মেম্বার আছেন, সেই জন্য ওটা ওদের একবারে পার্টির ভিতরের ব্যাপার। আর উনি এর আগেও রাজনৈতিক সভা করেছেন, তো উনি কী মেসেজ দিতে চাইছেন সেটা আগামী দিনে বোঝা যাবে। বাঁকুড়ায় শ্যামল সরকার বিজেপির যিনি জেলার সাধারণ সম্পাদক, কালকে তার উপর হামলা হয়েছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিজেপির উপর হামলা হচ্ছে, কি বলবেন? দেখুন, হামলা করে বিজেপিকে আটকাবার দিন শেষ হয়ে গেছে। আমরা এর প্রত্যুত্তর দিতে পারি। 2-1 জায়গায় দিয়েওছি। বীরভূমে দেখেছেন মাটিতে ফেলে কিরকম দাওয়াই দেওয়া হয়েছে। ওনারা যদি সেরকম দাওয়াই চান আমরা দেবো, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনীতির সঙ্গে হিংসার কোনো সম্পর্ক নাই গণতন্ত্রের মধ্যে। সেই জন্য আমরা সেই রাজনীতি করছি যেটা সারা ভারতবর্ষে করেছি। আর এইভাবে আমরা জিতবো, এখানে বাংলার পরিবর্তন করবো, তখন এইসব সন্ত্রাস বন্ধ হবে। ফিরহাদ হাকিম কালকে বলেছেন বিজেপি পলিটিক্স করছে, দুস্থ মানুষদের চিকিৎসার জন্য কোনো রকম প্রান্ত তহবিল থেকে অর্থ দিচ্ছে না, কি বলবেন? শুনুন, সারা ভারতবর্ষের মানুষের জন্য 5 কোটি টাকার আর এই যে আয়ুষ্মান ভারতের যে বিমার যোজনা প্রধানমন্ত্রী প্রথমবার করেছেন, বছরে 5 লাখ একটা পরিবারকে, এটা কেন দিতে দিচ্ছেন? ওরা নাটক করছেন। স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন যেটা কোনো হসপিটাল নেয় না, খালি ধোকাবাজি। সেজন্য বিজেপি কী করছে ওনাকে বোঝাতে হবে না। সারা দেশের মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে। তার ঝটকাটা ওনার লোকসভায় খেয়েছেন, বাকিটা বিধানসভায় বুঝতে পারবেন। রোশন গিরি আপনাদের এই সঙ্গী ছিলেন কয়েক মাস আগে অবধি। রোশন গিরি আজকে কার্শিয়াংয়ে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা, কিভাবে দেখছেন? কতটা ক্ষতি হতে পারে বিজেপি? এর আগে তিনি মমতার সঙ্গেই ছিলেন। তারাই মমতাকে পাহাড়ের মা বলেছিলেন।
আজকে কি বলবেন? সৎমা বলবেন? কেন চলে এসেছিলেন আমাদের দিকে? আমরাও ডাকি, আমরা ওয়েলকাম করি। সারা ভারতবর্ষে যত পার্টি, যত লোক আছে সবাইকে নিয়ে এগিয়ে আমরা ভারতবর্ষের উন্নয়ন করতে চাই, সমাজ পরিবর্তন করতে। তারা এসেছিলেন, ভালো লাগেনি, চলে গেছেন। বিধাননগর থেকে পলাশ নস্করের রিপোর্ট, দৈনন্দিন। মাস্কবিহীন মানুষজনদের একাধিক জায়গায় ধরপাকড় সিউড়ি থানার পুলিশের। এদিন সকাল থেকেই বীরভূমের সিউড়ির একাধিক জায়গায় মাস্কবিহীন মানুষদের ধরপাকড় শুরু করল সিউড়ি থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে মসজিদ মোড়, বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করা হলো এদিন। বাদ যায়নি সরকারি বাস থেকে সরকারি অফিসের গাড়ি চালক কেউই। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এদিন মাস্ক বিতরণ করা হলো যে সমস্ত মানুষ মাস্ক না পরে এসেছেন তাদের। মাইকিং করা হলো শহর জুড়ে। মাইকিংয়ের মাধ্যমে বলা হয়েছে মাস্ক না পরে যাতে কোনো মানুষ বাড়ি থেকে বের না হয়। বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক পরুন, না হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, দৈনন্দিন। রোজগার শহুরে কোলাহল, নিত্য নতুন মানসিক চাপ, পলিউশনে ভরা এই কংক্রিটের জঙ্গল থেকে দূরে, অথচ নাগালের মধ্যে আছে একটা ছোট্ট গ্রাম, রাঙামাটি। ছায়া ঘেরা গাছগাছালির আড়ালে একান্ত নির্জনে সময় কাটাতে চলে আসুন শান্তিনিকেতনের কাছেই রাঙামাটি গ্রামে। The ideal place to settle at বীরভূম। সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখেই 1 কাঠা জমির ওপর একটি বাংলো বাড়ি, মাত্র 8 লক্ষ টাকায়। কিংস গ্রুপের এই অভূতপূর্ব উদ্যোগ, যেখানে থাকছে 720 স্কোয়ার ফিটের একটি 2 BHK বাংলো, যা হবে আপনার মনের স্বপ্নপুরী। বীরভূমের নাগরাকোটা রসুসপুর রোডে তৈরি হচ্ছে এই স্বপ্নের প্রকল্প। নিকটতম রেল স্টেশন দুবরাজপুর। শীঘ্রই যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বরে 9830316229, হোয়াটসঅ্যাপ 9830132795। এটা আমার সেই স্বপ্নের সুন্দর বাড়ি, মাত্র 8 লাখ টাকায়। আমি কিনছি, আপনারা কিনছেন তো? রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটির পথের ধারে তোমায়। এখনকার দৈনন্দিন সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন দৈনন্দিনের পর্দায়। নমস্কার।